রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুল্লিতে লোড করা হলো ইউরেনিয়াম। বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2 মাসে। 1 বছরের মধ্যে উৎপাদন পৌঁছবে 1100 মেগাওয়াটে। অর্থের অভাবে একজন মানুষও যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে পদক্ষেপ নেবে সরকার, জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো মুক্তিযোদ্ধা বা পরিবারের লোক জামায়াত করতে পারে না, উত্তপ্ত সংসদে বললেন বিএনপি দলীয় এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান। কারো রাজনৈতিক পছন্দ অন্য কেউ ঠিক করে দিতে পারে না, পাল্টা মন্তব্য বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। 2026-এর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আগের নির্বাচনের তুলনায় ফলাফল ব্যাপক গ্রহণযোগ্য, বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক আইভার্স ইজাবস। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি, অংশীদারিত্বের প্রস্তাব, কোনো গোপন সমঝোতা এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক বিনিয়োগ নির্ভর কৌশলের দিকে রূপান্তরিত হবে। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশ ও ব্রিটিশ সরকার কাজ করছে, তবে আইনগত কারণে দেরি হচ্ছে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার সারাহ কুক। ধীরে ধীরে মাঠ থেকে সশস্ত্র বাহিনী তুলে নেওয়া হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বললেন, দেশে কোনো জঙ্গি নেই, তবে উগ্রবাদী থাকতে পারে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার আগের সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছে, তবে কতটা বাস্তবায়ন করতে পারবে তা সময়ই বলে দেবে। হামে দেশে আরও 9 জনের মৃত্যু, এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 3 ও বরিশালে 2 শিশুর মৃত্যু। এইচআইভি সহ মারাত্মক রোগ থেকে মানুষের জীবন রক্ষায় নতুন নতুন প্রতিষেধক আবিষ্কারে ওষুধ কোম্পানিগুলোকে আহ্বান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 5 মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। মামলাগুলোর মধ্যে জুলাই হত্যা, রায় বিকৃতিকরণ ও দুদকের মামলা রয়েছে। আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্য জরুরি, মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। যুদ্ধকালীন পরিস্থিতিতেও প্রবাসীদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করা নিশ্চিতে সৌদি আরবের সঙ্গে আলোচনা হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নে বিএনপির 2 নেতাকর্মীকে গুলি ও কুপিয়ে আহত করা হয়েছে। হামলার জন্য স্থানীয় জামায়াত শিবিরকে দোষারোপ। আধা ঘন্টার ভারী বর্ষণে দ্বিতীয় দিনের মতো আবারও পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন নিম্নাঞ্চল। পাহাড়ি ঢল ও আগাম বন্যার শঙ্কায় সিলেটের হাওড়াঞ্চলে বোরো ধান কাটার ধুম, এরই মধ্যে কাটা হয়েছে অর্ধেকের মতো ধান। কোন বিষয়ে আলোচনা আগে, এবার তা নিয়ে বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরান প্রথমে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালী নিয়ে আলোচনার কথা বললেও শুরুতেই পরমাণু ইস্যুকেই আলোচনায় রাখতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। বৃষ্টির শঙ্কা নিয়ে বুধবার চট্টগ্রামে দ্বিতীয় টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য সিরিজ জয়, ব্ল্যাক ক্যাপসদের ঘুরে দাঁড়ানো। ছোটবেলায় মেকআপ নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না অভিনেত্রী তাসনিয়া ফারিনের। পছন্দ করেন ন্যাচারাল লুকেই থাকতে, তাই বেরিয়ে আসতে চাইছেন মেকআপের জায়গা থেকে। আগামী 25 ও 26 জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আনন্দ মেলা অ্যাওয়ার্ড 2026-এ পারফর্ম করতে বাংলাদেশ থেকে যাচ্ছেন এক ঝাঁক শিল্পী। আসরে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে অভিনেত্রী ববিতাকে।